আরেকটা জিনিস না দেখিয়ে পারলাম না, এই যে এই জিনিসগুলো গ্রামের মেলাতে তো আগে দেখিনি আমরা কোনো দিন। ইদানিং নিশ্চয়ই সব জায়গায় উন্নতি হচ্ছে, তো এখানেও উন্নতি হচ্ছে। এই যে এটাকে কী বলে ঠিক জানি না, বাচ্চারা যে এরকম এর উপরে খেলছে। আরও শুনলাম যে নাগরদোলা বা এসব আসার কথা ছিল, কিন্তু জায়গার অভাবে বা যাই হোক ওরা আর আসেনি। এই আমাদের গ্রামের এই পারিবারিক পুজো আর আমাদের পুজোকে কেন্দ্র করেই এত কিছু, এটাই হচ্ছে আমাদের ইমোশান এবং সম্মান, এই দুটোর ব্যাপার এর সাথে জড়িয়ে আছে। সেই জন্য শত বাধাবিঘ্ন সত্ত্বেও আমরা আমাদের এই পারিবারিক পুজোকে যাতে পুরোপুরি চালানো যায়, সেটার জন্য টাকা পয়সা যেমন একটা ব্যাপার, কিন্তু ওর থেকেও বড় কথা লোকবল এবং অন্যান্য এবং অনেকের আর কি সত্যিকারের পরিশ্রম দরকার এর পেছনে। তো এখন অবধি আমাদের জেনারেশানে আমরা তো প্রাণপণ চেষ্টা করছি এটাকে বাঁচিয়ে রাখার, কারণ আমাদের এই পুজো আমাদের এখানে অর্থাৎ এই গ্রামেই 1755 থেকে হয়, তো 200 বছরের বেশি তো এখানে। আর তার আগে আমরা অন্য জায়গায় বলতে কাটোয়া বলে কোনো জায়গা আছে, ওখানে কোনো একটা গ্রামে আমাদের পূর্বপুরুষরা থাকতেন। তো আমাদের যা ডকুমেন্ট পাওয়া যায় তাতে দেখা যায় এই পুজো প্রায় 500 বছরের ওপরেই বলতে পারেন, বা 500 বছর পুরনো। তবে ওটা যেহেতু ডকুমেন্টেড না, সেই জন্য অত ইয়েতে বলতে পারছি না আমি, কিন্তু এতটার ইতিহাস তো আছে আমাদের কাছে। দেখুন, বলতে বলতেই বৃষ্টি নেমে এলো, জানি না কি দাঁড়াবে। হয়তো বৃষ্টির জন্য আমাদেরকে এই যে সবাই দৌড়োদৌড়ি করছে, পুরো মেলাটাই 12টা বেজে যাবে এই বৃষ্টি আসলে। এত ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যাতে বৃষ্টি না আসে, কিন্তু জানি না। দেখুন না, পুরোটাই খালি হয়ে গেল। রাখলাম এখনকার মতো, দেখি কি হয়।